আমার সহযোদ্ধা ভাইরা সবাইকে বিপ্লবী শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 16 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসররা মিলে 18 কোটি মানুষকে জিম্মি করে রেখেছে এবং আমাদের বাক স্বাধীনতা হরণ করে রেখেছে। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট খুনি হাসিনা বিদায় হয়েছে। হাজার হাজার শহীদ এবং হাজার হাজার আহতদের রক্তের বিনিময়ে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি জুলাই আন্দোলনের প্রথম থেকেই সক্রিয়ভাবে ছিলাম। প্রতিদিনের মতো 19 জুলাই আমি রায়েরবাগ কদমতলী থানা অবস্থান করি। যখন সন্ধ্যার পরে রাত গভীর হয় তখন পুলিশে মাছ কালো রাতের মতো পাক হানাদার বাহিনীর মতো আওয়ামী লীগ ছাত্রলীগ আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন আমরা বুঝে না ওঠার আগে আমাদের উপর আক্রমণ শুরু করে, বিভিন্ন থেকে গোলাগুলি, বিভিন্ন থেকে কাঁদা অস্ত্র নিয়ে আমাদেরকে দৌড়ায়। ওদের দৌড়ায় নিতে আমরা পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার সামনে আমার সহযোদ্ধা এক হাত নিয়ে চলে গেছে। ওরা আমার এক ফ্রেন্ডের চোখে সরাসরি গুলি করছে, ওই সরাসরি হাত মাথা চলে গেছে। পরে আমাকে ওরা ধরে নিয়ে যায়। ধরে নেওয়ার পরে ওরা অনেক আমাকে মারে। ওদের হাতে ছিল বিভিন্ন ধারালো অস্ত্র এবং রান্ধা। তারা আমাকে রড দিয়ে বেদরম মারধর করে। যখন আমি রক্তাক্ত অবস্থায় পড়ে যাই তাদের হিংসা আমার থামে নাই এবং কি পরে পুলিশ আমাকে গুলি করে। তো 2024 সালের আমার সহযোদ্ধা অনেক ভাই আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে এবং কেউ অনেকে অঙ্গহানি হয়েছে। এখনো অনেক আমার সহযোদ্ধা হাসপাতালে ভর্তি আছে। আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের যেন সঠিক বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। আসলে এই পৃথিবীর মধ্যে খুনি হাসিনার কোনো জায়গা হইতো না যদি মোদী সরকার আশ্রয় না দিত। আসলে খুনি হাসিনাকে যারা আশ্রয় দিতে তারা আসলে খুনি। আসলে দেখেন মোদী হাসিনা জায়গা দিতে এই কারণে ওখানে রাখা হয়েছে। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, ভারতের সাথে কোন দেশের প্রতিবেশী কোন দেশের সাথে সম্পর্ক নাই। ভারতের সাথে সম্পর্ক ভুটানের নাই, নেপালের নাই, এমনকি পাকিস্তানের নাই। আসলে খুনিরা চিনে, খুনিকে চিনে। ওদের সম্পর্ক আছে ইসরায়েলের সাথে। আসলে কি বলবো, ওরা যদি শেখ হাসিনাকে আশ্রয় না দিত তাহলে কত আগে আমরা উদ্ধার করতে পারতাম। আমি আশা করি আন্তর্জাতিক মাধ্যমে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন এবং আমরা ঢাকার সবচেয়ে বড় জায়গায় খোলামেলা উদ্যানে তার ফাঁসি চাই এবং কি আপনারা এই বিষয়ে অক্ষুণ্ণ থাকবেন। আমরা কোন পুলিশকে এদেশে দেখতে চাই না। যদি কোন আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন, আমরা কোনোদিন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই না। যদি কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে আমরা হুঁশিয়ার করে বলতে দিতে চাই, আওয়ামী লীগের মতো তাদের পতন করে বঙ্গ ছাত্ররা। আপনারা জানেন, যারা মনে রাখেন, এটা মাথায় রাখেন, আমাদের হাজার হাজার আহত এবং শহীদের মাধ্যমে আপনারা এই দেশটা পাইছেন। যদি আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেন তাহলে আমাদের রক্তের সাথে আপনারা বেমানি করবেন। অতএব হুঁশিয়ার করে বলে দিতে চাই, কোন রাজনৈতিক দল আওয়ামী লীগের হয়ে কোনদিন যেন ঝগড়া করে। আমরা হাজার হাজার আহত এবং শহীদের পরিবার মিলে আমরা একই কথা বলতে চাই, আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। যদি রাজনীতি করে তাহলে আমাদের রক্তের সাথে বেমানি করা হবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সালাম আলাইকুম।